আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে আমি বলতে চলেছি হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিও শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনীকে কুরআন মাজিদে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত করেছেন। এই কাহিনীটি কেন কুরআনে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত করা হয়েছে তা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কিছুটা মতভেদ পরিলক্ষিত হয়। কেউ কেউ বলে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হতে উৎকৃষ্ট ও রসাত্মক বলে একে সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। কোনো কোনো আলিম বলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম তার জীবনের কোনো কোনো ঘটনায় ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, এ কাহিনীর মধ্যে তা বিবৃতি হয়েছে বলে ইহাকে কুরআনে সর্বোত্তম কাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে। এর কারণ হলো মানুষের চরিত্রের মধ্যে ধৈর্যই হলো সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। কুরআন মাজিদে সূরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদিন 7 জন ইহুদি এসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে এ মর্মে বিতর্ক শুরু করলো যে তোমাদের কুরআন হতে আমাদের তাওরাত উত্তম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমাদের তাওরাত হতে আমাদের কুরআন মাজিদ উত্তম। ইহুদিগণ বলল, আমাদের তাওরাতে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আছে, কিন্তু তোমাদের কুরআনে তা নেই, আর সে কাহিনীটি হলো সর্বোত্তম কাহিনী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইহুদির এ কথায় লাজবাব হয়ে গেলেন এবং বিমর্ষ অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি বললেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি শুনে তৎক্ষণিক কোনো উত্তর না দিয়ে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। ইতিমধ্যে আল্লাহর তরফ হতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী সম্বলিত আয়াতসমূহ পৌঁছে দিলেন। উল্লিখিত কাহিনীটি সবিস্তার বর্ণিত হলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী রাহিলার গর্ভে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। তারপরে রাহিলা বনিয়ামিন নামে আরও একটি পুত্র সন্তান প্রসব করেন। এ দুটি সন্তান ব্যতীত হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও 10 জন পুত্র সন্তান ছিল। তারা সকলে ভূমিষ্ঠ হয়েছিল প্রথমা স্ত্রী লিয়ার গর্ভে। রাহিলা বনিয়ামিনকে প্রসব করার কিছুদিন পরেই ইন্তেকাল করেছিলেন। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল মাত্র 5 বছর। তিনি সকল ভাইদের মধ্যে অত্যধিক সুন্দর এবং সুশ্রী ছিলেন। জন্মাবধি তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। এর জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অত্যধিক ভালোবাসতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ছিলেন। একদিন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার অনেক সন্তান সন্ততি, একা লিয়ার পক্ষে এদের প্রতিপালন ও যত্ন করা খুবই কষ্টসাধ্য। অতএব আপনি অন্তত আপনার একজন পুত্রকে আমার হাতে সুপর্দ করুন, আমি তাকে লালন পালন করি। এ বলে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের বাড়িতে নিতে চাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এ পুত্রটিকে না দেখতেই অস্থির হয়ে উঠলেন। তিনি বোনের বাড়িতে ছুটে গেলেন পুত্রকে দেখার জন্য। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন তার ফুফুর বাড়িতে ছিলেন, পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার গিয়ে তাকে দেখে আসতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু অবশ্যই তাকে খুবই স্নেহ করতেন এবং যথেষ্ট আদর যত্নে প্রতিপালন করতেন। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শীঘ্রই নিজের নিকট নিয়ে আসলেন, কেননা তার অবর্তমান তিনি অত্যন্ত অস্থির বোধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কনিষ্ঠ ভাই ছাড়া যদিও আরও 10 জন বৈমাত্রেয় ভাই ছিল, কিন্তু তাদের দ্বারা পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মন মোটেই তৃপ্তি হতো না, কেননা তাদের স্বভাব চরিত্র মোটেই সন্তোষজনক ছিল না। তাছাড়া তারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংসুটে প্রকৃতির। পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জন্য তাদের প্রতি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তেমন আকর্ষণ ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু যে তার পিতাই স্নেহ করতেন তা নয়,
তার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশীগণও তাকে অত্যন্ত ভালোবাসত এবং তারা সবাই তার প্রশংসা করত। কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালামের এত গুণ থাকা সত্ত্বেও তার বৈমাত্রের ভাইগণ তার প্রতি মোটেই সন্তুষ্ট ছিল না, বরং তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করত। আল্লাহ তাআলা হজরত ইয়াকুব আলাইহিসসালামকে পূর্বে জানিয়ে দিলেন যে তার 12 জন পুত্রের মধ্যে একমাত্র ইউসুফ আলাইহিসসালামকে নবুয়ত দান করবেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম এর জন্যই পুত্র ইউসুফ আলাইহিসসালামের প্রতি বেশি মনোযোগ ও দুর্বল ছিলেন। তিনি পারতপক্ষে হজরত ইউসুফ আলাইহিসসালামকে চোখের আড়াল করতেন না।